মান ভঞ্জন। তবে ভগবানের লীলা কথা পরিবেশন করার ক্ষমতা আমার নেই, কিন্তু তিনি কৃপা করে করুণা করে আমার মুক্তি যতটুকুনি বলাবেন আমি ততটুকুনি বলবো। তারপরেও আমার অনেক ভুল ত্রুটি হবে, তা আপনারা নিজ কন্যা হলে ক্ষমা করে দেবেন। আজকের লীলার বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর মান ভঞ্জন। প্রথমে আমরা গৌর লীলা আস্বাদন করব, তারপরে আমরা বৃন্দাবন লীলায় প্রবেশ করব। অন্তে কৃষ্ণ বহির্গৌর, রাধা ভাব অঙ্গীকার করে শচী গর্ভ সিন্ধু মাঝি উদয় হলেন আমার গৌর সুন্দর। কেন নেই কলিহত পাপ তাপ মায়াবদ্ধ জীবকুলকে উদ্ধার করিবার লাগে বিতরণ করিলেন এই মহামন্ত্র মধুর হরিনাম। আজকে মহাপ্রভু যদি না আসতেন আমরা কিন্তু বৃন্দাবনের সেই গোপন লীলা, সেই গুপ্ত প্রেম রস আস্বাদন করতে পারতাম না। তাই আসুন আমরা সকলে মিলে একবার মন প্রাণ ভরে কলিযুগের পরম পুরুষ, কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ বন্দনা করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। 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 যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। দিন গেলে হা গৌরাঙ্গ বলে যে বার। দিন গেলে হা গৌরাঙ্গ বলে যে একবার। সে যেন আমারও হয়, আমি হই তার। সে যেন আমারও হয়, আমি হই তার। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। গৌরাঙ্গ নাম ভজিলে জপিলে দুঃখের হয়
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে ভজ জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের একটু সবাই মিলে এবার মহামন্ত্র মতো হরিনাম গাই আমরা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তোরা একেবারে বলে রে একেবারে বলে রে, তোরা একেবারে বলে রে একেবারে বলে রে এই মধু মাখা কৃষ্ণ নাম একেবারে বলে রে মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বলে রে এই মধু মাখা কৃষ্ণ নাম একেবারে বলে রে মধুমাখা কৃষ্ণ নাম একেবারে বলে রে হরে বলছি, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে মায়েরা কথায় বলে খাইতে শুইতে নাম যথা তথা লয় তাতে দেশকাল নিয়মলাই সর্বসিদ্ধি হয়। আবার আমাদের বাঙালি কবি সত্যেন্দ্রনাথ দত্ত বলেছেন, এই বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া। এই কলিযুগের একমাত্র মহামন্ত্র, একমাত্র মুক্তি মন্ত্র এই মধুর হরিনাম। তাই আমি একা নয়, আজকে এই আপনার যে ভক্তমণ্ডলী, সহস্র ভক্তমণ্ডলী মিলে একবার যদি এই কলিযুগের মহামন্ত্র মুক্তি মন্ত্র আমরা গাইতে পারি তবেই তো প্রভু খুশি হবেন। তাই আমি একবার গাই আর আপনারা সবাই মিলে একবার গাইবেন, কেমন মায়েরা? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে একটা কথা বলি মা, আমি কিন্তু আপনাদের মেয়ের মতো, আমার কাছে কোনো লজ্জা নেই আপনাদের। আর কথায় আছে না, মান লজ্জা ভয় তিন থাকতে নয়। যতদিন আমাদের মধ্যে মান রয়েছে অর্থাৎ অভিমান, কেন হরিনাম গাইবো? এর পিছনে কি কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে? এই প্রজন্মের যারা তারা সকলে বলে হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক রিজন
behind chanting this হরিনাম সংকীর্তন? কেন করবো হরিনাম? এটা হচ্ছে মান, লজ্জা। কি জানো মা, আজকে তো হরিনাম গাইছি, কালকে যখন পাড়ায় বেরোবো তখন বলবে কি গো অমুকের মা, খুব তো হাত তুলে তুলে কাল হরিবাসরে হরিনাম করছিলে। এটা হচ্ছে মা লজ্জা। আর ভয় কি জানো মা, যদি সুর আর তালে ভুল হয়ে যায়। কিন্তু প্রভু বলেছেন তোমরা তো আমার সন্তান, তোমরা যেমন ভাবে আমাকে ডাকবে, একজন মায়ের কাছে তার সন্তান যেমনই করুক না কেন, যেমনই কাক আর যেমনই নাচক, মায়ের কাছে তা হচ্ছে অমূল্য ধন, তাই তো মা? তেমনি প্রভুর কাছে হচ্ছে আমরা তার সন্তান। তাই একটু সবাই মিলে আনন্দে আর গলার শব্দটা জোরে জোরে, যে এত আপনারা ভক্তমণ্ডলী রয়েছেন, একটু জোরে জোরে গান। কোনো মিউজিক বাজবে না, শুধু আমি আর আপনারা, আমি আপনাদের সকলের কণ্ঠগুলি শুনবো। ভক্তের মুখে হরিনাম শোনা শত জন্মের তপস্যার ফল। তাই আমি এই লোভ কেমন করে ছাড়ি বলুন মায়েরা? একটু আপনারা গান আমার সাথে আর করতালি দি। তার আগে তো বাহু তুলে বলবো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। চিত্ত মার্জনা হরি সংকীর্তনে, অর্থাৎ আমাদের মন যেমন গায়ের ময়লা, সাবান মাখলে গায়ের ময়লা যায়, কিন্তু মনের ময়লা কেমন করে দূর হবে মা? সেটা কিন্তু হরিনাম সংকীর্তনের মাধ্যমে। তাই লজ্জা না করে একটু মন প্রাণ ভরে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। করতালি দিয়ে দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অসাধারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই করে তুলে দি হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগ পাবন অবতার শ্রী শচীনন্দন গৌর সুন্দর আমার নীলাচলে গম্ভীর রাতে এক নির্জন কক্ষে বসে তার অন্তরঙ্গা ভক্তমণ্ডলী রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সাথে কৃষ্ণ কথা আলাপন করতে করতে সেই পুরবের ভাবে বিভাবিত হলেন। পুরবের কোন ভাব? হরে মানো মানবী রাহ ও
হরি মানবী মানবী রহ ও হে ও বিরহ বহু ভেল আহা মরি মরি আমার আমার গৌর হরি মানবী মানবী রহ ও হে ও বিরহ আমি যাই রে ভাবির বালাই যাই রে আহা মরি আরে মরিয়া আহা রে আমি যাই রে ভাবে যাই রে ভাবের বালাই যাই রে আহা মরিয়া রে মরিয়া আমি যাই রে ভাবে যাই রে ভাবের বালাই যাই রে আউরি মরিয়া রে মরিয়া আমি যাই রে ভাবে যাই রে ভাবের বালাই যাই রে মরিয়া রে মরিয়া আমি যাই রে ভাবে যাই রে ভাবের বালাই যাই রে আহা মরিয়া রে মরিয়া আরে মানবী রহ জরে বহু ভেলো মানবী
বিরহ যাবে বহু ভেলো ভোর। উড়াঙানা ও নেবাহে তব তহিল গৌরামার ও রাঙা নয়নে বহে তপত হিল ভেসে যায় 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 নয়নের ধারায় বয়ান ভেসে যায় ভেসে যায় নয়নের ধারায় বয়ান ভেসে যায় ভেসে যায় নয়নের ধারায় বয়ান নয়নের ধারার বিরাম নাই নয়নের ধারায় বয়ান নয়ন ধারার বিরাম নাই নয়নের ধারায় বয়ান নয়ন ধারার বিরাম নাই নয়নের ধারায় বয়ান নয়ন ধারার বিরাম নাই নয়নের ধারায় বয়ান ভেসে ভেসে যায় যায় ভেসে যায় প্রেম জরে ডুবু ডুবু প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রেম জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তাপ আদি ভাবে ভেদ ভোরা গৌরামারে প্রলাপ সন্তাপ আদি ভাবে ভেলো ভরা ভাব বুঝিতে নারী ভাব বুঝিতে নারী বুঝিতে নারী ভাব বুঝিতে নারী ভাবে নিধি গৌর হরি ভাব বুঝিতে নারী আমার ভাবে নিধি গৌর হরির ভাব বুঝিতে নারী ভাবে নিধি গৌর হরি কিনা না ভাবে উদয় হলো হরি হরি ভাবে নিধি গৌর হরি কিনা ভাবে উদয় হলো ভাবে নিধি গৌর হরি কিনা ভাবে উদয় হলো ভাবে নিধি গৌর হরি ভাব বুঝিতে নারী গৌরাঙ্গ মহাপ্রভু কি না শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তির আসমাত একাত্মা নারতি ভুবি পুরা দেহ ভেদাঙ্গত রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস করে রস আস্বাদিবার লাগে রাধা কৃষ্ণ হলেন রাধা কৃষ্ণের মিলিত তনুই হলেন আমার গৌর সুন্দর। একদিন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বলছেন রাধে এই বৃন্দাবনে আমার তিনটি মনের বাসনা পূর্ণ হলো না কি কি না কৈছন রাধা প্রেমা কৈছন মাধুরীমা কৈছন সুখেতে বিভোর এই তিনটি বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরাণ তাই কি করিব না পাই ওর মানে সীমা এই তিনটে বাঞ্ছিত ধন আমার ব্রজে সম্পূর্ণ হলো না সেই জন্য আমি নদিয়াতে সচি মায়ের গর্ভে গৌরাঙ্গ মহাপ্রভুর রূপে জন্ম নেব আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ একবার যে দু নয়ন দিয়ে দেখেছে তার জীবন ধন্য হয়ে গিয়েছে। এই রূপে উদ্ধারিল যত নর নারী যত নর নারী রাধা মোহনী কহে না হইল হামারি না হইল হামারি হে রাধা মোহনী কহে না হইল হামারি রে এ রাধা মোহন কহে
কীর্তনের এই বিশেষ অংশে যারা মৃদঙ্গবাদক রয়েছেন তাদের একটু সুযোগ হয় সাধনার পরিচয় দেওয়ার, তাই সেই মুহূর্তটাকে আমরা আমাদের সাধনার পরিচয় এবং আপনাদের আশীর্বাদ কামনার্থে আমি দু একটি বোল বাজাবো, বিশেষ বোল। আপনাদের খুব এলাকা আমার ছাত্র এখানে রয়েছে, আপনারা চেনেন সুকুমার, ওর নাম সুকুমার। তা খুব ভালো একজন মৃদঙ্গবাদক এবং আমার ছাত্র। তা ও একটা বাজনা শিখেছিল, সেই বাজনাটা আমি একবার ওকে গানের সঙ্গে বাজিয়ে শোনাচ্ছি। ঝাঁ কেটে দাগনে দেখেটে দাগনে দেখেটে তা কেটে দাগনে দেখেটে দাগনে দেখেটে তার তা খেটটা কে ডাক ঘেনে ঘেনাও ঝাঁ তা খেটটা কে ডাক ঘেনে ঘেনাও ঝাঁ তা খেটটা কে ডাক ঘেনে ঘেনাও ঝাঁ কেটে এটা একবার রাধা ঝাঁকড়ে দাগনে দেখেটে দাগনে দেখেটে তা কেটে দাগনে দেখেটে দাগনে দেখেটে তার তা খেটটা কে ডাক ঘেনে ঘেনাও ঝাঁ তা খেটটা কে ডাক ঘেনে ঘেনাও ঝাঁ তা খেটটা কে ডাক ঘেনে ঘেনাও। না হইল মারি রে হে রাধা মোহন হে না হইল মারি রে রাধা মোহন কহে না হইল মারি রে হে রাধা মোহন জাতির ওপরে আপনারা তো বাজনা শোনেন, যারা বাজনা শোনেন এটাকে জাতি বলা হয়, মিশ্র জাতিরা চলন বলা হয় হস্তির চলন। হাতি যেমন ভাবে চলে এই বাজনার চলনটা ওই রকম। আপনারা একবার উপলব্ধি করলে বুঝতে পারবেন। ঝাগনে ধাগে দেটে দাগনে দাগে দেটে করে ধাগে দেটে দাগনে দা দাগনে দা দাগনে দা মারি রে হে রাধা জাগনে ঝাঁকে দেটে দাগনে দাগে দেটে করে দাগে দেটে করে দাগে দেটে করে দাগে দেটে খেরকে দা খেরকে দা খেরকে দা খেরকে 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 ঝাঁ খেরকে 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 ঝাঁ। আমরা হাতিকে কেমন ভাবে চলতে দেখি, 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 তার টাইমিংটা বাঁধা থাকে। আমাদেরও বলের ওই রকম টাইমিং বলে বাঁধা আছে। জাতি জাতিকে যা 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 জাতিকে যা যা জাতিকে যা জাতি যা জাতিকে যা। আমাদের গুরু পরম্পরা খুব ফেমাস বাদে। জাতি জাতিকে যা জাতিকে যা জাতি যা জাতিকে যা জাতি যা জাতিকে যা জাতি যা জাতিকে যা। এটা গানের সঙ্গে যাচ্ছে।
শ্রীকল রঞ্জিতা জি বাংলা যাকে সবসময় আপনারা দেখেন, সে দুই একটি বোল বাজাক আপনাদের আশীর্বাদার্থে। বাবাজি ঘাটতি বললো, সেই ঘাটতি বাজি শোনাচ্ছি। মেদিনীপুর খুব কীর্তনের চর্চার জায়গা, তা আমি দুই একটা ছন্দ বিস্তার একটু অল্প করেই শোনাচ্ছি, বেশি নয়, গানের মধ্যে যেটুকু নইলে নয় সেইটুকু। এবং আমাদের ছাত্র এবং তাদের যে আগামী প্রজন্ম, তাদের জন্য একটু না বাজালে তারা শুনতে পাবে না, তাই বাজাচ্ছে। আপনারা একটু তালি দেন দেখি তো মেলে কিনা। সওয়াল জবাব, এটাকে বলা হয় গুরু শিষ্য পরম্পরা। গুরুরা কেমন করছে, শিষ্যরা কেমন করছে। আপনারা সঙ্গে থাকুন, আপনারা কন্টিনিউ তাল দিন, আমরা একটু গুরু শিষ্য আপনাদের শোনাই।
সৌভাগ্য যে আমার সাথে আজ যারা শ্রীফলের সঙ্গত করছে, তিনি আমার ডান দিকে আমার বাবা ডক্টর হরেকৃষ্ণ হালদার, আজ এই শ্রীফল জগতের যিনি নবজাগরণ এনেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং গবেষক ডক্টর হরেকৃষ্ণ হালদার। আজ থেকে 35 বছর আগে যে সমস্ত বড় বড় কীর্তনীয়ারা ছিলেন, তাদের সাথে উনি সঙ্গত করে একসময় বাংলা কাঁপিয়েছেন। এখন বর্তমানে শ্রীখোলে লহরার দিকে এবং ফিউশনের দিকে বেশি মনোযোগ। আর আমার বোন শ্রীখোল রঞ্জিতা, যে শ্রীখোল এই বাদ্যযন্ত্রটি নিজের নামের আগে ব্যবহৃত করেন। তো আমি আজকে পরম সৌভাগ্যবতী যে আমার সাথে আমার বাবা সাধারণত শ্রীখোল বাজাতে খুব কম আসে, কিন্তু আমি অনুরোধ করে আজকে এনেছি। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করলাম, এইবারে আমরা গৌর লীলা আস্বাদন করলাম, এবারে আমরা বৃন্দাবন লীলায় গমন করব। তাই একটা কথা না বললেই নয়, আমার মেয়ে যেহেতু বলল যে আজ থেকে 30 বছর আগে আমার বাবা অনেক নামকরা কীর্তনীয়াদের সঙ্গে বাজিয়েছে। এখানে একজন রয়েছিলেন সুকুমারের বৌদির মা, সে রাধারানী দাস। উনি একবার বহু আগে রেডিওতে গাইতে গিয়েছিলেন, তখন রেডিওতে আমারই বাজানোর কথা, তা আমি বাজিয়েছিলাম। উনি আছেন তো? আচ্ছা, এখন যদিও থাকে অনেক বয়স হয়েছে, তা কিন্তু আমরা এটা ভাবি না যে শুধু শহরেই বিখ্যাত গায়ক হয়, গ্রামের মধ্যেও হয়। এবং তার মেয়ে, ওনার মেয়ে লক্ষ্মী দাস, সেও কীর্তনিয়া, এবং তার যে স্বামী তিনিও কীর্তনিয়া এবং সুকুমার বাদক। এখান থেকেও যে বিখ্যাত একজন নামকরা কীর্তনিয়া হতে পারে তার প্রমাণ। এখন আমরা আমাদের মনগুলো নিয়ে যাব সেই মধুর বৃন্দাবন ধামে। রাধা রানী কি